What is up guys, it's me Shaun. Welcome back to another brand new video. কষ্টে মষ্টে ডিভিশন 4 এ ওইটা এমন মারা খাইছি ভাই যে ডিভিশন 5 এ আমার নাম আইছে। তো গাইস আজকে ভিডিওতে ডিভিশন 5 এর একটা ম্যাচ খেলতে যাচ্ছি। খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হইতে যাচ্ছে, কারণ ম্যাচের মধ্যে আমরা অপোনেন্টে এমন মারমো যে মায়ের খেয়ে অপোনেন্ট ব্যাকই দিয়ে দিবে। অলরাইট গাইস, ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক করে দিবা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা, কারণ আমি দেখতেছি অনেকেই তোমরা ভিডিও দেখো বাট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না। অলরাইট, আপনারা দেখতেই পাচ্ছেন আমার টিমের কন্ডিশন মোটামুটি ভালোই, তবুও আমি কিছু চেঞ্জ করে নিব, কারণ চেঞ্জ না করলে তো আবার ঘুম ভাঙে না। এখানে চেঞ্জ করা শেষ হয়ে গিয়েছে। আমরা এখন আপনাদেরকে দেখাবো আমাদের অপোনেন্টের টিম। অলরাইট, এ হলো আমাদের অপোনেন্টের টিম। লামিন ইয়ামাল, ভিনিসিয়াস রাইট উইং, লেফট উইং, আর এখানে রয়েছে গ্যাব্রিয়েল বাতিস্তুতার হল্যান্ড। ভাই আসি কি হেড দিয়ে আমার গোল মারে দিব নাকি? এমএফ এ রাখছে সার্জিন হরে। এইদিকে ভালোই না, টিম ভালোই ভাই, টিম ভালো গাইস। আজকে ভালোভাবেই খেলবো আমরা। অলরাইট গাইস, আজকে আমরা সেন্টার করার মাধ্যমে খেলাটা শুরু করে দিই। খেলাটা শুরু করার পরই আমি চাচ্ছিলাম যে যাতে একটা গোল বের করতে পারি, কারণ গোল বের না করলে যদি ও গোল দিয়ে দিত, অপোনেন্ট যদি গোল দিয়ে দিত, তাহলে ভাই কাম হয়ে যেত, কারণ ওর ডিফেন্স মোটামুটি ভালো আছে, প্লাস ওর যে অ্যাটাকিং লাইন আপটা মারাত্মক আছে। ও যদি হেড দিয়া গোল দিতে চাই তাহলে ইজিলি গোল দিতে পারবে। এই জায়গাটায় আমি সুন্দরভাবে একটা সুযোগ পাই, বাট সুযোগটা মিস করে যাই। এইদিকে জামাল মুসিওয়ালারে দিয়ে সুন্দর একটা শট নেই, বাট শটটা বহু দূর দিয়ে চলে যায় গোলকির। প্রথম হাফে সে যতই অ্যাটাক দেওয়ার চেষ্টা করুক না কেন, আমি সব ক্লিয়ার করতে থাকি বলগুলো, এবং আমিও ভালো ভালো সুযোগ পাই গোল দেওয়ার, বাট গোল মানে জিনিসগুলো কাজে লাগাইতে পারি না। টাচ ডিফেন্সটাও মারাত্মক। এই পর্যায়ে আমি একটা কর্নার কিক পাই যাই, আমি ডিরেক্ট কর্নার কিক হিট নিয়ে নিই, কিন্তু এই পর্যায়ে গোলকি ফিটায় দেয়, এবং বল ডিরেক্ট ফিটাইলেও বলটা আমার প্লেয়ারের কাছে চলে যায়, এবং আমি গোলবারের মধ্যে বলটা ঢুকাই দিই। গাইস, তোমরা এই খুশিতে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিও। এরপর আবার গেমটি শুরু হয়। সচরাচর সে তার নিজের পজিশন মাফিক গেম খেলতে থাকে এবং গোল দিতে থাকে। আমি যেমনটি আপনাদের বলছিলাম, সে চেষ্টা করতে থাকে যাতে সে হেড দিয়ে গোল দিতে পারে, কারণ ওর কাছে হেড দিয়ে গোল দেওয়া ইজি ভাই, অনেক ইজি। এখানে আমি আরো একটা সুযোগ পাই, এবং সুযোগটা যেটা নিজের ভুলে আমি মিস করে যাই। কিসের জন্য যে আমি বালপাকনামিটা করি, আমি এই জিনিসটাই বুঝি না। এই পর্যায়ে আমি আরো একটা সুযোগ পাই, কিন্তু তার ডিফেন্স আমাকে আটকে দেয়। এখান থেকে আমি মেসিকে লং রেঞ্জ একটা কার্ল শট নেই, কিন্তু হয়ে ওঠে না আসলে ভাই। এই পর্যায়ে আমি ওর ডিফেন্সের ভুলে একটা সুযোগ পাই এবং ডিরেক্ট হিট করি, বাট ওর গোলকি বলটা ফিটিয়ে দেয়। এইভাবে আমাদের প্রথম হাফের খেলাটা শেষ হয় 1-0 গোলে, যেখানে আমি 1-0 গোলে এগিয়ে থাকি। দ্বিতীয় হাফের খেলাতে সে যখন শুরু করে ভালোই পজিশন মাফিক গেম খেলতে থাকে, বাট পজিশন মাফিক গেম খেললেও কি, আমি তো মানে গোল তো দিবই, যেমনি হোক গোল দিব। এই পর্যায়ে আমি একটা এখান থেকে বাতিস্তুতার দিয়ে মারাত্মক শট নেই, বাট ওর গোলকিপার মারাত্মক গোলকিপার ভাই বলটা ফিটায় দেয়। এখানে আমি আগের মতন গোল দেওয়ার চেষ্টা করতে থাকি, কিন্তু সে বুঝিয়া ফেলে যে আমি কি করতে চাই, কারণ এর আগেও তো আমি জিনিসটা করছি, ঠিক না? ম্যাচের এই পর্যায়ে আমি পাই একটা বড় সুযোগ, যদিও আমি হেড দিয়ে গোল করতে পারিনি, কিন্তু খুব সুন্দরভাবে গোলকিটা ফাঁকা পেয়ে যাই যখন হেড দিয়ে বলটা আমার কাছেই চলে আসে। আবার আমি গোলের বারের ভিতরে সুন্দর করে ঢুকাই দিই, গোল হয়ে যায়। তো গাইস, তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও এই গোলটার জন্য। এরপর আমি আবারও আমার পজিশন মাফিক গেম খেলতে থাকি। পজিশন মাফিক গেম খেলে এখানে এত সুন্দর একটা সুযোগ পাই ভাই, বলার বাইরে। মেসিরে দিয়া সুন্দর কইরা বলটা আমি গোল বারের ভিতর ঢুকাই দিই ঠিক এই জায়গাটাই, এবং এই গোল খাওয়ার পর প্লেয়ারের কি হয় জানি না, সে ম্যাচ থেকে বেরিয়ে হয়ে যায়। আজব কথাবার্তা ভাই। মানে মানে প্লেয়ার ভাই, তোরা যদি খেলা শিখতে চাও, মানে তোমরা যদি ভাই খেলা শিখতে চাও, তোমাদের তো ভাই দিলে চলবে না, ব্যাগ দিলে চলবে না ভাই। তোমরা কেন ব্যাগ দিবা? ব্যাগ দিলে চলবে না। খেলা শিখতে গেলে তোমাকে হারতে হবে, হারতেই তোমরা খেলা শিখবা। এই ব্যাগ ট্যাগ দেওয়া ভাই উচিত না, গেম থেকে ব্যাগ দেওয়া উচিত না, এটা হলো কাপুরুষতার লক্ষণ। সো গাইস, তোমরা প্লিজ, তোমরা যারা আমার ভিউয়ার্স আছো, তোমরা কোনো সময় গেম থেকে ব্যাক দিও না। এটা একটা মানে বাজে কাজ, ঠিক আছে? এটা একটা বাজে কাজ। যাই হোক গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আমার সঙ্গেই থাকো। ধন্যবাদ সবাইকে। টাটা, বাই বাই, সি ইউ।